হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নতুন করে আরেকটি মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। কতগুলো সিট ইনক্রিজ হয়েছে সেটা আলোচনা করব এবং তার পাশাপাশি তোমরা কিন্তু কোশ্চেন করেছো যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কলেজটি অ্যাপ্রুভাল পেয়ে গেল, যে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যে কলেজটি নতুন অ্যাপ্রুভাল পেয়ে গেল, যেখানে কিন্তু 100টা সিট রয়েছে। তো সেই মেডিকেল কলেজে আমাদের স্টেট কোটাতে এবং ম্যানেজমেন্ট কোটাতে কতগুলো করে সিট রয়েছে এবং সেই কলেজের ফি স্ট্রাকচার কত রয়েছে সেটা তোমরা জানতে চেয়েছো, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। এবং তোমাদের ভিডিও শেষে আমি তোমাদের একটা ফ্যাক্ট বলবো যেটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত, যেটা এনএমসি যেটা করছে সেটা কিন্তু একদম ঠিক করছে না, সেই ফ্যাক্টটা আমি কিন্তু ভিডিও শেষে বলবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরেকটি মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। যে মেডিকেল কলেজটির নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল, যেটা কিন্তু দুর্গাপুরে অবস্থিত। এবং এই যে মেডিকেল কলেজটি কিন্তু 2019-এ কিন্তু এই মেডিকেল কলেজটি এস্টাবলিশড হয়েছে এবং এই মেডিকেল কলেজে কিন্তু টোটাল 50টা সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। অর্থাৎ আগে এই কলেজে ছিল 200টা সিট এবং 50টা সিট ইনক্রিজ হয়ে সেখানে কিন্তু হয়েছে এখন 250টা সিট কিন্তু এখন হয়েছে। ওকে, যেটা কিন্তু তোমরা রাউন্ড টু কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এই সনকা যে হসপিটালটি রয়েছে। ওকে, তো এখন তোমাদের প্রথমে বলে রাখি এই যে সনকা হসপিটালে যে সিট ইনক্রিজ হলো, যে 50টা সিট ইনক্রিজ হলো, এই 50টা সিটের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট কোটায় রয়েছে 33 সিট, অর্থাৎ 33টা সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটায় এবং স্টেট কোটায় এমবিবিএস সিট রয়েছে 17টা কিন্তু রয়েছে এমবিবিএস স্টেট কোটার সিট। ওকে, এখন এই যে 17টা এমবিবিএস যে স্টেট কোটা সিট রয়েছে তার মধ্যে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 7 সিট, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2 সিট, এসসিদের জন্য 4টা সিট, এসটিদের জন্য 1টা সিট, ওবিসি এদের জন্য 2টো এবং ওবিসি বির জন্য 1টা সিট রয়েছে। এই হচ্ছে 17টা এবং বাকি যে 33টা সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোটার সিট। ওকে, তোমরা যারা একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে চাচ্ছ ওকে, এবং তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা রয়েছে তোমরা যারা ভাবছো যে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে সনকা হসপিটাল যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং অ্যাডমিশন যদি হতে চাও হতে পারবে। এবং এটা একটা ভালো কলেজ। ওকে, পুরনো কলেজ বলতে পারো, 5 বছরের পুরনো, 2019 সালে এই কলেজটি এস্টাবলিশড হয়েছে। তো এই ইনফরমেশন আপডেটটা দিলাম। এখন তোমাদের বলবো যে আমাদের যে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যে কলেজটি রয়েছে, যেটা কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত, এই কলেজে তোমরা জানো কিন্তু 100টা সিট কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে এই কলেজ এবং এটা একটা নিউ মেডিকেল কলেজ। ওকে, তো এই কলেজে ম্যানেজমেন্ট কোটায় সিট রয়েছে হচ্ছে 67। ওকে, এবং স্টেট কোটায় এমবিবিএস সিট রয়েছে 33। ওকে, এবং যে স্টেট কোটায় এমবিবিএস সিট রয়েছে 33 তার মধ্যে ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 16টা, 16, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 3টা, এসসিদের জন্য রয়েছে 7টা, এসটিদের জন্য 2টা, ওবিসি এদের জন্য 3টা এবং ওবিসি বির জন্য 2টো। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, এখন তোমরা যেটা আমাকে কোয়েশ্চেন করেছো যে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যে মেডিকেল কলেজটি রয়েছে এটাতে ম্যানেজমেন্ট কোটায় ফি স্ট্রাকচার কত এবং স্টেট কোটায় ফি স্ট্রাকচার কত। ওকে, তো তোমাদের আমি বলে রাখি এটা আমি কিন্তু তোমাদের টেন্টেটিভ ফি স্ট্রাকচার বলছি। ওকে, তো এখনও কিন্তু এই মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফি স্ট্রাকচার প্রোভাইড করেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে এই কলেজে তোমরা যদি স্টেট কোটার ক্ষেত্রে অ্যাডমিশন হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 30 থেকে 35 লাখ টাকা কিন্তু খরচা হবে যদি তোমরা স্টেট কোটার থ্রু যদি এই যে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যদি অ্যাডমিশন হও। ওকে, এবং তোমরা যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যদি অ্যাডমিশন হতে চাও বা হও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 1 কোটি থেকে 1.10 crore অর্থাৎ 1 কোটি 10 লাখ চলে যাবে। ওকে, তো 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ তোমরা ধরে রাখতে পারো যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু তোমরা যদি অ্যাডমিশন হও সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু লাগবে। ওকে, 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ লাগবে। এখন আমি তোমাদের একটা ফ্যাক্ট বলছি যে তোমরা দেখতে পাচ্ছ যে এনএমসি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে কিন্তু সিট সংখ্যা কিন্তু বেশি বাড়ায়নি, মাত্র 75টা সিট বাড়িয়েছে। কিন্তু যেখানে 400টা সিট বাড়ার কথা ছিল বাট সেখানে কিন্তু মাত্র 75টা সিট বাড়িয়েছে। আর এদিকে কিন্তু এমবিবিএস সিট কিন্তু প্রাইভেটে বেড়েই চলছে। ওকে, তো এই দিকটা কিন্তু এনএমসিকে একটু সতর্ক হতে হবে, যে তাদের বুঝতে হবে যে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা রয়েছে যাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। ওকে, এত টাকা দিয়ে পড়ার সামর্থ্য নেই। ওকে, তাই বলে কি গরিব বাচ্চাগুলো কি গরিব ছেলেমেয়েগুলো কি অ্যাডমিশন হবে না? তো অবশ্যই এটা কিন্তু ভাবার বিষয়, এনএমসিকে ভাবতে হবে যে যাতে গরিব ছেলেমেয়েগুলোও কিন্তু যাতে এমবিবিএস পড়তে পায়। শুধু যে প্রাইভেট মেডিকেল কলেজের সিট ইনক্রিজ করেই যাচ্ছে আর এদিকে গভর্নমেন্টের সিট ইনক্রিজ করছে না, 75টা সিট ইনক্রিজ করে স্টপ করে দিয়েছে, এটা কিন্তু উচিত হয়নি। 400টা সিট যেখানে ইনক্রিজ হওয়ার কথা ছিল, 400টা সিট ইনক্রিজ না হলেও 200টা সিট কিন্তু মিনিমাম ইনক্রিজ করতে পারতো এনএমসি, বাট যাই হোক করেনি।
এনএমসি। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।